এককালীন এক্সিট দিয়ে দেওয়া সেটা কিন্তু খুব বেশি বিশেষ করে বড় ঋণের ক্ষেত্রে খুব বেশি সফল হয় না। একটা আলোচনা কিন্তু আসছে যে এই এক্সিট পলিসির মাধ্যমে আমাদের খেলাপি ঋণের যেই পরিমাণটা সেটা কিছুটা কমে আসবে। কিভাবে কমবে এটা? দুইটা বিষয় আছে এখানে। আমি এটাকে এত খুব মানে খুব স্পষ্ট সহজভাবে দেখতে চাই না। প্রথম কথা হচ্ছে যে এইটার মাধ্যমে যেটা ব্যাংকের যে সুবিধাটা হবে, বাংলাদেশ ব্যাংক যেহেতু নীতিমালাটাকে নতুনভাবে প্রণয়ন করেছে, আগেও ছিল, কিন্তু আমরা দেখেছি এক্সিট এককালীন এক্সিট কিংবা সুদের মওকুফ করে যে এককালীন এক্সিট দিয়ে দেওয়া সেটা কিন্তু খুব বেশি বিশেষ করে বড় ঋণের ক্ষেত্রে খুব বেশি সফল হয় নাই। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের দেশে যারা বড় ডিফল্টার, আমরা স্টার ডিফল্টার যাদেরকে বলি, তারা কিন্তু এই যে খেলাপি হয়ে তাদের যে সবাই ব্যবসায় মার খেয়েছে কিংবা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খেলাপি হয়েছে তাই নয়, তাদের মধ্যে অনেকে আছে যারা ইচ্ছাকৃত খেলাপি এবং তারা এই ঋণের টাকা বিভিন্নভাবে অন্য জায়গায় বিনিয়োগ করেছে কিংবা পাচারও করেছে, কিংবা তারা এই ঋণের টাকা সরিয়ে নিয়ে ব্যবসা থেকে সরিয়ে নিয়ে তারা জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, কিংবা বিভিন্ন বিলাস বেসনে ব্যয় করেছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এক্সিট পলিসির জন্য সুদ মওকুফ করে তাদেরকে এককালীন দিতেও বলি, তারা কি পারবে? বড় যারা তারা পারবে না। আমি যেটা পজিটিভ একটা সাইড দেখি যে আপনার এক্সিট পলিসির সবচেয়ে ভালো সুবিধা নিতে পারবে ক্ষুদ্র মাঝারি যারা ঋণ গ্রহীতা, তারা ছোট ধরনের ঋণ, তারা দুইটা বিষয় আছে। দুইটা বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের যারা ছোট এবং মধ্যম ক্যাটাগরির বড়োয়ার, তাদের মধ্যে সামাজিক একটা ভয় থাকে। সামাজিক ভয় থাকে কারণ তারা এইটাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু খুব বড় যারা তারা এগুলো খুব বেশি তোয়াক্কা করে না, তারা এগুলোর মোটেই। সুতরাং প্রথম কথা তারা তোয়াক্কা করে না, দ্বিতীয় হচ্ছে তারা চাইলেও পারবে না, বিকজ তারা টাকাটা সরিয়ে ফেলেছে বিভিন্ন জায়গায়। সেই জন্য আমি এইটার পজিটিভ সাইডটা একটা জায়গায় দেখি, সেটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি যারা, তারা যাদের সদিচ্ছা আছে তারা কিন্তু চাইলে এইটা সুযোগটা নিতে পারে। ব্যাংকগুলো কিন্তু সেটা আমার মনে করি এটা এক্সপ্লোর করা দরকার।